নাঙ্গলকোটে নিখোঁজের 5 দিন পর অটোরিকশা চালকের হাত পা ও গলায় বেল্ট বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার। কুমিল্লার নাঙ্গলকোটে 18 বছর বয়সী মেহেদী হাসান নামে এক অটোরিকশা চালকের হাত পা ও গলায় বেল্ট বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আঠিয়াবাড়ি এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মেহেদী হাসান উপজেলার হেসাখাল ইউনিয়নের পাটোয়ার গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার 7 আগস্ট সকালে জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মেহেদী। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরদিন তার মা কুসুম বেগম বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে বুধবার দুপুরে আটিয়াবাড়ি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন সেখানে গিয়ে হাত পা ও গলায় বেল্ট বাঁধা অবস্থায় একটি অর্ধগলিত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের মামা শাহ আলম জানান, শুক্রবার থানায় নিখোঁজ ডায়েরি করা হলেও নাঙ্গলকোট থানার ওসি শাহিনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা এটা সঠিক সুস্থ বিচার চাই এবং নাঙ্গলকোট থানার বর্তমান এমপি মুবাশির আলম ভূঁইয়া এবং ওনার সহযোগিতা যারা আছেন সকল রাজনীতিবিদ, প্রশাসন এবং এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা শুধু মেয়েদের বিচার চাই, আমরা গাড়ি টাড়ি কিছুই চাই না। মেয়েদেরকে কারা এই অবস্থা করছে আমরা যদি এখন আমাদের কথা হচ্ছে একটাই, আজ আমার বাগিনা গিয়েছে, কালকে আপনার বাগিনা যাবে, পরশুদিন আরেকজনের বাগিনা যাবে। এই ঘটনাটা নাঙ্গলকোট উপজেলাতে একেরও অধিকবার ঘটছে, কয়েকটা ঘটনা, কিন্তু একটা ঘটনার একটা আসামিও নাঙ্গলকোট পুলিশ প্রশাসন দায়ী করতে পারেনি। আমরা ঘটনাটাকে তীব্র নিন্দা জানাই। আমরা চাই আমাদের বাগিনার অন্ততপক্ষে এই ঘটনার সাথে, এই খুনের সাথে কারা জড়িত পুলিশ প্রশাসন যেন এটা অতি দ্রুত বাহির করুক আগামী 24 ঘন্টার ভিতরে। আমরা বাংলাদেশের তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, আমি আপনার কাছে বলছি, আমাদের নাঙ্গলকোট উপজেলাতে এই ঘটনাটা অ্যাভেলেবেল করছে। আজ যেন কোনো মায়ের বুক যাতে খালি না হয়, আর আমার মতো ভাগিনা আজকে যাতে কেউ যাতে না হারায়। প্লিজ তারেক রহমান স্যার, আপনি এটার অন্ততপক্ষে আমরা 24 ঘন্টার মধ্যে বিচার চাই।